হ্যালো বন্ধুরা, আমাদের টলি সিরিয়াল আপডেটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি প্রমিতা। আমি হাজির হয়ে গেছি ওগো নিরুপমা ধারাবাহিকের আপডেট নিয়ে। আজকের পর্বটি সম্পূর্ণ জানতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আবিরের বলা কথাগুলো শুনতে পেয়ে নিরুপমা ভীষণ কষ্ট পায় এবং তার হাতের ফাইলগুলো মাটিতে পড়ে যায়। সেই শব্দ পেয়ে সবাই তাকিয়ে দেখে যে নিরুপমা দাঁড়িয়ে আছে। আবির যখন নিরুপমার কাছে দৌড়ে এসে সেই ফাইলগুলো মাটি থেকে তুলতে নেয়, নিরুপমা তাড়াতাড়ি সেই ফাইলগুলো তুলে ফেলে এবং মনে মনে ভাবে যে তার মানে সবটাই অভিনয় ছিল। আবির বাবুর নিরুপমাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা, তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া, সবটাই শুধুমাত্র কাজটা হাসিল করার একটা বাহানা। শুধুমাত্র এই লোনটা স্যাংশন করানোর জন্যই আবির বাবু এই সমস্ত কিছু করেছে। ঠিক তখনই মোহিনী মনে মনে ভাবে যে একেবারে মোক্ষম জায়গায় তীরটা লেগেছে, এখন বাকি খেলাটা তো তাকেই খেলতে হবে। মোহিনী তখন দৌড়ে নিরুপমার কাছে গিয়ে বলে যে এই তো নিরুপমা চলে এসেছে, তার হাতে আবার মিষ্টির হাড়ি, তার মানে লোনটা স্যাংশন হয়ে গেছে। এই বলেই মোহিনী চিৎকার করে কাকাই, কাকিমণি, ঠাম্মি সবাইকে ডাকতে থাকে। কাকাই, কাকিমণি, ঠাম্মি সবাই এসে ভীষণ খুশি হয়। সবাই বলে যে তারা তো জানতো যে নিরুপমা যখন নিজে হাতে কোনো দায়িত্ব নিয়েছে অবশ্যই সেটা পূরণ করবে। মোহিনী তখন নিরুপমার হাত থেকে সেই ফাইলগুলো নিয়ে নেয় এবং বলতে থাকে যে ফাইলগুলো সে একটু দেখবে। নিরুপমা তখন তার শাশুড়ি মাকে বলে যে ফাইল দেখে কোনো লাভ নেই, তার কারণ তাদের লোনটা স্যাংশন হয়নি। এই কথা শুনে সবাই চমকে ওঠে। মোহিনী তখন নিরুপমাকে বলে যে তাহলে সে সারাদিন রাস্তায় কি করছিল, আর সে হাতে করে মিষ্টির হাড়ি বা কেন নিয়ে এসেছে। কাকাই তখন নিরুপমার কাছে জানতে চায় যে কোনো অসুবিধে হয়েছিল কি। উর্মি তখন বলে যে তার দিদি যেখানে থাকবে সেখানে অসুবিধে হওয়াটাই তো স্বাভাবিক। এরপর উর্মি নিরুপমাকে জিজ্ঞেস করে যে সে আদৌ ব্যাংকে গিয়েছিল তো, নাকি ব্যাংকে যাওয়ার নাম করে সে অন্য কারোর সাথে দেখা করতে গিয়েছিল। উর্মির মুখে এই কথা শুনে আবির রাস্তায় অরূপ এবং নিরুপমার কথাগুলো ভাবতে থাকে। ঠাম্মি তখন উর্মিকে বলে যে উর্মির কি মাথা খারাপ হয়ে গেছে, উর্মি এসব কি বলছে। নিরুপমা একটা জরুরি কাজে ব্যাংকে গিয়েছিল। এতদিন পর আবির নিরুপমাকে ব্যাংকে জয়েন করার অনুমতি দিয়েছে। কত খুশি ছিল মেয়েটা, নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। এরপর ঠাম্মি যখন নিরুপমার কাছে জানতে চায়, নিরুপমা বলে যে তাদের ব্যবসার বর্তমানে এতটাই অবনতি হয়েছে যে তাদের ব্যাংক কেন, কোনো ব্যাংকই এই লোন স্যাংশন করতে পারবে না। মোহিনী তখন বলে যে এটা আবার নতুন কি কথা, তাদের ব্যবসার যে অবনতি হয়েছে এটা তো তারা সবাই জানে, তা নিরুপমাকে এখানে পাঠানো হয়েছিল কি করতে। ঠিক তখনই ব্যাংকের ম্যানেজার বাবু আবিরের মোবাইলে ফোন করে এটা জানায় যে নিরুপমা ব্যাংক থেকে রিজাইন করেছে। আবির যখন নিরুপমাকে এই কথা বলে সবাই এই কথাটা শুনে অবাক হয়ে যায়। আবির নিরুপমাকে বলে যে সে তো নিজে নিরুপমাকে অনুমতি দিয়েছিল ব্যাংকে চাকরি করার জন্য, আর নিরুপমাও তো এটাই চেয়েছিল, তাহলে সে হঠাৎ করে রিজাইন করলো কেন। প্রেরণা তখন বলে যে তার এটাই মনে হচ্ছে যে নিরুপমা চায়নি যে এই লোনটা স্যাংশন হোক, সেই কারণে সে নিজেই রিজাইন করে চলে এসেছে। আবির নিরুপমাকে বলে যে সে তো তাকে উৎসাহ দিয়েছিল এই ব্যাংকে চাকরি করার জন্য, আর তাছাড়া এই লোনটা স্যাংশন করার জন্য সে নিরুপমার উপর পুরোপুরি ভরসা করেছিল। নিরুপমা এটা কি করে করতে পারে। নিরুপমা আবিরকে বলে যে আবির বাবু এই লোনটার জন্য অনেক আশা করেছিলেন, তাই না। আবির তখন বলে যে সেটা কি স্বাভাবিক নয়, এই লোনটার উপরে তাদের সমস্ত কিছু নির্ভর করছে, তাদের ব্যবসা, তাদের সবকিছু। বর্তমানে এই লোনটাই তার কাছে সব থেকে বেশি প্রায়োরিটি পাচ্ছে। নিরুপমা বলে যে এই লোনটার জন্যই আবিরবাবু তাকে ফিরিয়ে এনেছিলেন, ব্যাংকে চাকরি করার অনুমতি দিয়েছিলেন, তাই না। ঠিক তখনই উর্মি সেখানে এসে বলে যে তার দিদিকে প্রয়োজন ছাড়া কেই বা এত গুরুত্ব দিবে, তার কি আছে, না আছে রূপ আর না আছে কোনো গ্ল্যামার, তার মতো মেয়েকে কে চায় নিজের স্ত্রী হিসেবে। সে কেন বারবার এই পরিবারের ক্ষতি করছে, এই সমস্ত কিছু ইচ্ছে করে করছে, তাই না। তার দিদি যদি লোনটা স্যাংশন করাতে নাই পারে তাহলে সারাদিন সে করলোটা কি। নিরুপমা তখন উর্মিকে বলে যে সে সারাদিন কি করলো না করলো তার কৈফিয়ত কিন্তু সে উর্মিকে দেবে না। উর্মি যেন এটা ভুলে না যায় যে নিরুপমা এই বাড়ির বড় বউ, উর্মি এই বাড়ির কেউ না, সুতরাং সে কোনো প্রশ্নের উত্তর উর্মিকে দিতে বাধ্য নয়। আবির তখন নিরুপমাকে বলে যে ঠিক আছে,
উর্মি না হয় এই বাড়ির কেউ হয় না, উর্মিকে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু নিরুপমা তাকে তো উত্তর দেবে। নিরুপমা যেন বলে যে সে সারাদিন কোথায় ছিল আর কার সাথে ছিল। নিরুপমা তখন কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে আবিরকে বলে যে আবিরবাবুর প্রশ্ন শুনে নিরুপমা অবাক হয়ে যাচ্ছে। আবিরবাবু সমাজে সকলের সামনে নিরুপমাকে বিয়ে করেছেন, অথচ আজ পর্যন্ত তাকে স্ত্রীর মর্যাদা দিতে পারেননি, অথচ কত সহজে আবিরবাবু তার ওপর অধিকার ফলাচ্ছেন। নিরুপমা বলে যে আবিরবাবু নিরুপমাকে বাধ্য করেছিলেন এই চাকরিটা ছেড়ে দিতে, আবার আবিরবাবু নিজেই নিজের স্বার্থের জন্য নিরুপমাকে এই চাকরিটা করতে বাধ্য করলেন। নিরুপমা বলে যে আবিরবাবু কি ভেবেছেন নিরুপমা তার হাতের পুতুল, যখন ইচ্ছে হবে অপমান করে অসম্মান করে বাড়ি থেকে বের করে দেবেন, আবার নিজে থেকেই বন্ধুত্বের হাত ভরসার হাত তার দিকে বাড়িয়ে দেবেন। একবার নয়, দুবার আবিরবাবু নিরুপমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। নিরুপমা বলে যে আবিরবাবু কি ভেবেছেন তিনি নিরুপমার জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলবেন, যখন যা ইচ্ছে তাই করবেন, শুধুমাত্র তিনি পুরুষ বলে অধিকার ফলাবেন। অথচ আশ্চর্য ব্যাপার কি জানেন, নিরুপমা আবিরবাবুর বিবাহিতা স্ত্রী হওয়া সত্ত্বেও আবিরবাবুর উপর এক ফোঁটাও অধিকার ফলাতে পারে না, কারণ নিরুপমা একজন মেয়ে। এই সমাজ শিখিয়ে এসেছে যে মেয়েদের মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে, সবকিছুর সাথে কম্প্রোমাইজ করতে হবে, তাই না? আবির তখন নিরুপমাকে বলে যে নিরুপমা হঠাৎ এই সমস্ত কথাগুলো কেন বলছে। নিরুপমা তখন বলে যে সে আবিরবাবুর কাছ থেকে শুধুমাত্র সম্মানটুকুই চেয়েছিল, আর এটা চেয়েছিল যে আবিরবাবুর ভরসা এবং বিশ্বাসের মান রাখতে। আবির তখন বলে যে তার নিরুপমা কি সেটা করতে পেরেছে? সত্যি কি তার বিশ্বাসের মান রাখতে পেরেছে? যদি পারে তাহলে নিরুপমা বলছে না কেন যে সে সারাদিন কোথায় ছিল? আদৌ সে লোনের ব্যাপারে ব্যাংকে কথা বলতে গিয়েছিল নাকি অরূপদার সাথে দেখা করতে গিয়েছিল? এই কথা শুনে নিরুপমা হেসে ফেলে। নিরুপমা বলে যে শেষ পর্যন্ত আবিরবাবু ভরসাটা টিকিয়ে রাখতে পারলেন না তো। আবির এবং নিরুপমা দুজনকে বকাবকি করে। কাকিমণি বলে যে একজন তৃতীয় ব্যক্তিকে টেনে নিয়ে এসে তারা নিজেদের মধ্যে ঝামেলা কেন বাড়াচ্ছে। নিরুপমা তখন বলে যে সে কোনো তৃতীয় ব্যক্তিকে টেনে আনেনি, তৃতীয় ব্যক্তিকে টেনে এনেছেন আবিরবাবু। কাকাই তখন বলে যে ব্যবসা লোন এসব তো লেগেই থাকবে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরুপমা। নিরুপমা এই বাড়ির বউ, আর এটাই সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। নিরুপমা তখন বলে যে সে জানে কাকাই কাকিমণি ঠাম্মি ওরা নিরুপমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু আবিরবাবু এবং তার শাশুড়ি মার সাথে নিরুপমার সম্পর্ক শুধুমাত্র ওই লোনটা নিয়ে। এরপর নিরুপমা তার শাশুড়ি মাকে বলে যে তাদের জেনারেল ম্যানেজার লোনটা স্যাংশন করতে পারেনি, এটা ঠিক, কিন্তু তিনি লোনটা প্রসেস করবে। 1 মাসের মাথায় তারা এই লোনের সমস্ত টাকাটাই পেয়ে যাবেন। এই কথা শুনে আবির ভীষণ খুশি হয়। আবির বলে যে নিরুপমা এতক্ষণ এই কথাটা কেন বলেনি। নিরুপমা তখন ঠাম্মিকে বলে যে কিন্তু একটা শর্ত আছে। আবির যখন জানতে চায় কি শর্ত, ঠাম্মি তখন আবিরকে থামিয়ে দেয় এবং বলে যে নিরুপমা তো তার সাথে কথা বলছে, সুতরাং সে নিরুপমার সাথে কথা বলবে। এই বলে ঠাম্মি নিরুপমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, নিরুপমা যেন একটু পরিষ্কার করে খুলে বলে। নিরুপমা তখন বলে যে 1 মাসের মধ্যে তাদের ব্যবসায় 30% গ্রোথ দেখাতে হবে, তবে এই লোনটা সম্ভব। আবির তখন বলে যে নিরুপমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি করে সম্ভব 30% গ্রোথ? এমনিতেই তাদের কোম্পানি লসে রান করছে, প্যান্ডামিক সিচুয়েশন গিয়েছে, কি করে সম্ভব এত পার্সেন্ট গ্রোথ? নিরুপমা এই শর্তে রাজি হয়ে গেল কি করে? নিরুপমা তখন বলে যে তাকে দোষারোপ করার থেকে ব্যবসায় কিভাবে উন্নতি হবে সেটা ভাবা কি শ্রেয় নয়? আর তাছাড়া তাদের ব্যবসার যা পরিস্থিতি, তাদের ব্যাংক কেন, কোনো ব্যাংক এই লোন স্যাংশন করতে পারবে না। উর্মি তখন নিরুপমাকে বলে যে তার দিদি তো বলেই খালাস, আবিরের উপর কতটা চাপ পড়বে সেটা কি তার দিদি বুঝতে পারছে? আর তার দিদি হঠাৎ করে মাঝখান থেকে চাকরিটা কেন ছাড়তে গেল? যদি চাকরিটা না ছাড়তো তাহলে প্রতিদিন একবার করে অন্তত পক্ষে জিএম স্যারকে রিমাইন্ড তো করাতে পারতো। প্রেরণা তখন বলে যে আসলে এই রয় চৌধুরী বাড়িতে এত সুযোগ সুবিধে, এত সুখ স্বাচ্ছন্দ্য, এইসব ছেড়ে কেই বা চাকরি করতে চায়। আবির তখন বলে যে তার তো মাথায় কাজ করছে না এটা ভেবে যে 1 মাসের মধ্যে 30% গ্রোথ সে কি করে ব্যাংকে দেখাবে। নিরুপমা তখন আবিরকে বলে যে আবিরবাবু যেন মাথাটা ঠান্ডা করে,
30% গ্রোথ আনাটা এমন কিছু ব্যাপার নয়। মোহিনী তখন নিরুপমার উপর চিৎকার করে উঠে বলে যে নিরুপমা ব্যবসার কি বোঝে, নিরুপমা এনে দেবে 30% গ্রোথ। নিরুপমা তখন বলে যে তাদের হাতে যখন আর কোনো অপশন নেই তখন লড়াইটা তো তাদের লড়তেই হবে, চেষ্টা তো তাদের করতে হবে, হার মানলে তো চলবে না। ঠাম্মি তখন মনে মনে ভাবে যে সে সত্যিই নিরুপমাকে ভুল বুঝেছিল। নিরুপমা এই বাড়ির যোগ্য বউ, ও থাকলে ব্যবসার কোনো না কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। ঠিক তখনই অরূপ বাড়িতে আসে। অরূপকে দেখেই আবির মনে মনে ভাবে যে রাস্তায় দেখা করে হলো না, এখন আবার সরাসরি বাড়িতে চলে এসেছে। অরূপ নিরুপমাকে বলে যে নিরুপমা তার শলটা গাড়িতে ফেলে এসেছিল, সেটা ফেরত দিতেই সে এখানে এসেছে। মোহিনী তখন বলে যে এখন সে বুঝতে পারছে যে লোনটা কেন স্যাংশন হয়নি। আসলে সারাক্ষণ যদি মন অন্য কোথাও পড়ে থাকে তাহলে লোন স্যাংশন হবে কি করে। আবির তখন নিরুপমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলে যে নিরুপমা স্ত্রীর অধিকারের কথা বলছিল না, আবির কি করে তাকে স্ত্রীর অধিকার দেবে? নিরুপমা আজ পর্যন্ত তার কোন এক্সপেকটেশনটা পূরণ করেছে? সে যতবারই নিরুপমার উপর ভরসা করেছে ততবারই সে ঠকেছে, আর আজও তাই হলো। তার নিরুপমাকে কিচ্ছু বলার নেই, এই বলে আবির তার ঘরে চলে যায়। অরূপ তখন নিরুপমাকে বলে যে সে বোধহয় ভুল সময় চলে এসেছে। এরপর অরূপ যখন শলটা নিরুপমার হাতে দিয়ে বেরিয়ে যেতে নেয়, ঠাম্মি তখন অরূপকে বলে যে অরূপ নিরুপমার বন্ধু, তার যখন ইচ্ছে হবে সে তখনই এই বাড়িতে আসতে পারে। অরূপ তখন মনে মনে ভাবে যে প্রতি মুহূর্তে এই বাড়িতে রূপকে কত অপমান সহ্য করতে হচ্ছে, কিন্তু তার তো হাত পা বাঁধা, সে কিছুতেই নিরুপমাকে এই সবকিছু থেকে বের করে নিয়ে যেতে পারবে না। এরপর অরূপ নিরুপমার সাথে কথা বলতে চাইলে নিরুপমা কোনো কথা না বলে তার ঘরে চলে যায়। ঠাম্মি অরূপকে বলে যে এতদিন ধরে নিরুপমা কত আশা করেছিল যে এই চাকরিটা জয়েন করলে তার মনটা ভালো হয়ে যাবে, কিন্তু হঠাৎ করে যে সে কেন চাকরিটা রিজাইন করলো এটাই তো তারা বুঝতে পারছে না। অরূপ তখন ঠাম্মি আর কাকিমণিকে বলে যে যদিও সে বাইরের লোক তবুও সে একটা কথা না বলে পারছে না। নিরুপমা এই চাকরিটা ছাড়তে চায়নি, তবে এই পরিবারের জন্য, এই পরিবারের লোকেদের জন্য নিরুপমা এই চাকরিটা ছাড়তে বাধ্য হয়েছে। এই কথা শুনে ঠাম্মি অবাক হয়ে যায়। এরপর দেখা যায় নিরুপমা তার নিজের ঘরে গিয়ে আবিরের বলা কথাগুলো ভাবতে থাকে এবং কাঁদতে থাকে। এইসব ভাবনা চিন্তা করে নিরুপমা ডিভোর্স পেপারটা বের করে এবং আবিরের দেওয়া সেই উপহার স্বরূপ যে পেনটা, সেই পেনটা বের করে। নিরুপমা তখন মনে মনে বলে যে সে আবিরবাবুকে ভালো রাখার জন্য সবকিছু করতে পারে, আর সেই আবিরবাবুর ভালো থাকাটা যদি নিরুপমাকে ঘিরে নাও হয় তাতেও তার কোনো আফসোস নেই। বন্ধুরা, এই ছিল ওগো নিরুপমা ধারাবাহিকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।